ইটালি মিলান শহরের প্রায় ১.৫ ঘন্টা দূরে পাহাড়ের ভিতরে লুকিয়ে থাকা এই জায়গাটি দেখতে আজ চলে এলাম বেল্লানো। কিন্তু ভিতরে ঢোকার পর যা দেখলাম সেটা সত্যি ভাবিনি। চলুন শুরু করা যাক। স্টেশন দিয়ে এখন বের হবে, এটা এই যে এখানে জায়গার নাম লেখা আছে বেল্লানো তারতাভেল্লা টায়ারমে। তো এই জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে কত সুন্দর একটা পাহাড় দেখতে পাচ্ছেন, মানে অসাধারণ। কিন্তু Can you help us? The door is locked. She's here. Is that okay? That's a funny moment. Okay. একটু হেল্প করার জন্য। এই তোমার টয়লেটে কেন ডাকলো মানুষে? আচ্ছা, যাই হোক, তো একটা মানুষ হয়তো যে আটকা পড়ছিল টয়লেটের মধ্যে, তো এই কারণে ডাক দিছিল আর কি। এখানে একটু বের হওয়ার সময় শুনলাম নাকি এই জায়গার মধ্যে একটা কফি শপ আছে, তো ওই জায়গার মধ্যে যাচ্ছি একটু কফি খেয়ে নেই, যেহেতু দীর্ঘ 1 ঘন্টার উপরে ট্রাভেল করছি। আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো আমরা স্টেশন থেকে বের হলাম, আর আমি একটা লোকের কাছে এর মধ্যে জিজ্ঞাসা করছিলাম ঝর্ণাটা কতটুকু দূরে। তো সে বললো এখান থেকে সামনে গিয়ে হাতের ডানে একটা মানে একটা খালের মতো বাঁচবে, ওটার পাশ দিয়ে ডান দিকে হেঁটে গেলে সেখানেই নাকি ওই যে ঝর্ণাটা পাওয়া যাবে, তাই না? তো যাচ্ছি আসলে। লেকটা দেখতে পাচ্ছেন, ওয়াও কি সুন্দর একটা জায়গা, তাই না? জাস্ট অসাম একটা প্লেস। ওরিদো, এই ওরিদোই হলো সেই জায়গাটা, যে জায়গাটা আমরা যাইতেছি। ওয়াও, বাড়িঘরগুলো দেখছেন? শাওন, আসলে বাড়িগুলো খুব সুন্দর না এই জায়গার মধ্যে? মানে মিলানের শহরের থেকে মনে হয় এই জায়গাগুলো একটু ভালো ধরনের লাগে, তাই না? ইয়া, এই লুক এট দিস গাইস, জাস্ট ভিউটা হলো অসাম একটা ভিউ। যেখানে যাবো যে ওরিদোতে যাবো আমরা দুটো টিকিট নিয়ে নিলাম। আসলে এই জায়গাটা যাওয়ার জন্য টিকিট লাগে দুইটা, যেটা একদম অনেকটা জায়গা আমরা ঘুরতে পারবো। এবং এটা হলো ওয়াটারফলের পাশ দিয়ে সুন্দর একটা রাস্তা আছে, যে রাস্তাটার কারণে আমাদের এই জায়গাটা হয়ে যেতে পারবে। যে ওয়াও, দেখেন এই যে অলরেডি শুরু হয়ে গেছে, মানে অসাধারণ। হ্যাঁ, টিকিট দুইটা, 2 পার্সনের। ইয়েস, তো আমরা দুজনে যাইতেছি, দুজনের জন্য 2 টিকিট। তো গেট পাস শেষ। এই জায়গার মধ্যে এখন আমরা যেতে, ওয়াও, মানে সত্যি কথা বলতে এই জায়গাটা যখন ঢুকলাম, আর ঢোকার সাথে সাথে এই যে এই জায়গার একটা পরিবেশ, একটা বাতাস, আর এই যে পানির একটা এই ফিলটাকে কি বলবো, মানে যে একটা ফিল হচ্ছে এখানের, মানে ওয়েদারটা এখন প্রচন্ড ঠান্ডা লাগতেছে, খুবই ঠান্ডা। আর এখানে হয়তো একটা রাস্তা ছিল আগে, কিন্তু তারা এটা বন্ধ করে দিচ্ছে, নাহলে এটা পানির জায়গা ছিল, কিছু একটা ছিল। তো আমরা এখন যাচ্ছি ভিতরে, এখন এই ছোট একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং দেখতে দেখতে ওয়াও ভাই, মানে একটু দেখেন তাকাইয়া, বুঝছেন? এক হলো আমার এই জায়গার, যদি আমি পরিবেশের কথা বলি, এই জায়গার মধ্যে সব থেকে বড় আমার কাছে যেটা মনে হচ্ছে, এখানে একটা ঠান্ডা হাওয়া কাজ করতেছে, মানে প্রচণ্ড একটা ঠান্ডা মনে হচ্ছে, অনেক ভালো একটা অক্সিজেন, মানে খুব সুন্দর একটা অক্সিজেনে কাজ করতেছে। জায়গাটা ছোট, যে আমার এক বন্ধু আসছে আমার সাথে, যাইতে ওই জায়গা দিয়ে একটু চিকন হয়ে যাওয়া লাগতেছে, বুঝছেন? ওয়াও, আমার কাছে খুব ভালো লাগতেছে আসলে, সত্যি কথা অসাধারণ একটা জায়গা। এই যে আমি একটু নিচের জায়গাটা দেখাই, জাস্ট এই যে ভিতর থেকে দেখেন, এই হলো জায়গা, যে জায়গাটা আসলে মানে সব থেকে দেখার জন্য পুরোই মানে সবাই পাগল ছিল। এই যে ওরিদো জায়গাটা সৌন্দর্য দেখছেন ভাই, ওয়াও, মানে কি বলবো, এমন একটা জায়গা আসলে কি পানির যে কি পরিমাণ শব্দ হচ্ছে জানি না। আর এখানে কি ছিল, এটা কি একটা গুহা নাকি? হ্যাঁ, একটা গুহার মতো লাগছে জায়গা। এই জায়গার মধ্যে হয়তো বা পানি, মানে এখান থেকে পানি বের হতো হয়তো বা, সম্ভবত এরকম হতে পারে। প্রচণ্ড পরিমাণ টুরিস্ট। হাই, আর ইউ ফ্রম ইটালি? Okay. Where are you from? I'm from Bangladesh. Yeah, I'm a player. Okay. Nice to meet you. সাউন্ডগুলো দেখেন, ঠিক আছে? Yes. এক কথা পুরা অসাধারণ একটা জিনিস। জায়গাটা দিয়ে যাওয়ার সময় শুধু একটা জিনিস মনে হইতেছে, যে জাহাজ শব্দ, মানে এই যে আপনার পানি পড়তেছে ওয়াটারফলের, আর জায়গাটা কতটা সরু এবং কিছুটা ভিজা ভিজা, জানি না কতটুকু দেখা যাচ্ছে ক্যামেরায়, কিন্তু কিছুটা ভিজা ভিজা জায়গাটা, একটু স্যাঁতস্যাঁতে টাইপের, আর পানির প্রচণ্ড শব্দ হচ্ছে।
বোঝা যাচ্ছে কিনা জানি না। আর এই দেখেন আমরা এই জায়গাটা পাস করে চলে আসি, আর এখানে খুবই সরুতে মানে কিছু জায়গা আছে জায়গা ছোট এবং সরু, এই জায়গাগুলোর মধ্যে একটু মাথাটা একটু দেখে দেখে চলা লাগে। ঝর্ণার সৌন্দর্যই আলাদা, কি বলেন? এটা একটা অন্যরকম একটা সৌন্দর্য আছে। তো এই হলো একটা চ্যাপ্টার গেল, একটা জায়গায় গেল। এরপর আমরা দ্বিতীয় আর একটা জায়গায় যাব। তো দেখা যাক আরও কি আছে সামনে। মানে এক্সাইটমেন্ট অনেক কিছু পেলাম এই পর্যন্ত। ঢোকার পর থেকে মানে বড় দুইটা ঝর্ণার জায়গা পেলাম, যেটা আসলে দেখার মতো ছিল। দেখতে পাচ্ছেন? কিন্তু একটা জিনিস দাও শাওন, এই জায়গাটার মতো মনে হইতেছে যে আমরা একটু গোসল করে দিতে পারতাম। আর সে পুরা মানে ছবি ওঠানোর মধ্যে পাগল হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গার মধ্যে ক্যামেরা দিয়ে রাখছে, অনেকটা ক্যামেরা সুইচে আসছে, এই যে আছে। তবে এই যে লাইটগুলো দেখা যাইতেছে, কিছু কিছু লাইট আমি দেখতে পাচ্ছি এখানে, এই যে এইগুলোতে আরও কিছুটা রঙিন করে জায়গাটা। সন্ধ্যা হইলে হয়তো আরও ভালো লাগে। অনেক মানুষের দেখছি আমি সন্ধ্যার পরে ঢুকে এই জায়গার মতো, আমি ছবিতে দেখছি, বাট আমি তো প্রথমবার আসছি। এই হলো সেই জায়গা। কি সুন্দর একটা জায়গা, দেখেন, জাস্ট অসাম না? ওয়াও, জাস্ট অসাধারণ একটা জায়গা। তো জায়গাটার মধ্যে যে সৌন্দর্য লাগলো এই জায়গাটার মধ্যে, মানে এক কথায় অসাধারণ, পুরা পয়সা উসুল। ঠিক আছে, যেমন সৌন্দর্য তেমন এর পরিবেশ। আর জাস্ট দেখেন এর সৌন্দর্য কি, মানে এক কথায় ওয়াও। অরিদোর জায়গাটা মানে অসাধারণ একটা জায়গা। হয়তো বা এই পর্যন্ত ছিল আমাদের এই ঝর্ণার জায়গা, এতটুকুই ছিল। আমরা কিন্তু অনেকটা জায়গায় এভাবে পার করে আসছি। ওই নিচে দিয়ে ওই জায়গাটা দিয়ে এখানে উপরে উঠছিলাম, ওঠার পর এখান দিয়ে গিয়ে এখান দিয়ে ঘুরে ওই ঝর্ণা দেখে তারপরে এই জায়গা দিয়ে আসছি। মানে অনেক বড় একটা জায়গা ছিল এই পাহাড়ের মধ্যে দিয়ে। আর বের হওয়ার জায়গা এখানে লেখা গেছে, এই যে সীতা, মানে বের হওয়া। এখন আর থাকবো না, তবে আমরা আরেকটু কিছু যদি সুন্দর জায়গা ঘুরতে চাই তাহলে আমাদের এখান থেকে বের হতে হবে। তবে জায়গাটা আসলে সত্যি কথা বলতে আমার অসাধারণ লাগলো। এবং আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো ইউরোপাত বাংলার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো লোকেশন, অন্য কোনো জায়গায় আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এবং আপনারা আমাকে জানাতে পারেন আপনারা কোন লোকেশন দেখতে চান ইটালি, তাহলে আমি সেখানে গিয়ে আপনাদের জন্য ভিডিও করে দেখাবো। যারা এই জায়গাটি ইটালি থেকে দেখতেছেন এবং এখানে আসতে চান এই জায়গাটার মধ্যে, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। নর্মালি তারা 10 ইউরো টিকিটের প্রাইস নেয়। ওরিদো দি বেল্লানো এই জায়গাটির প্রবেশ মূল্য। কিন্তু আপনার কাছে যদি ট্রেনের টিকিট থাকে তাহলে আপনি সেটি দেখিয়ে মাত্র 5 ইউরোতে সেই ট্রেনের টিকিটটা দেখিয়ে আপনি এই পুরো অরিদোটি, এই হ্রদটি ঘুরে দেখতে পারবেন। আপনার মাত্র 5 ইউরো তাহলে টিকিট। আর যদি না থাকে তাহলে 10 ইউরো নিবে তারা। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাথে থাকবেন ইউরোপথ বাংলার। আসসালামু আলাইকুম।